রাধিকা ওই তদালয় কৃষ্ণায় কৃষ্ণ ভক্তায় তদ্ভক্তায় নমো নমঃ। অদ্বৈত প্রকটীকৃত নরহরি কৃষ্ণ স্বরূপ প্রিয় নিত্যানন্দ সক সনাতন গতি শিরূপহিত কীর্তন লক্ষ্মী প্রাণপতি গদাধর রসোল্লাসী জগন্নাথ সাঙ্গ পাঙ্গ সপার্ষদ সততাং দেব শচীনন্দন। আজ পুণ্য হরিবাসর ব্রত। হরিবাসরের মহিমা সমস্ত বৈদিক শাস্ত্রে, অর্থাৎ বৈদিক শাস্ত্র কোনগুলো? রামায়ণ, মহাভারত, পুরাণ, এগুলো সব বেদানুগত শাস্ত্র বলে, এদিকে বৈদিক শাস্ত্র বলে। এই বৈদিক শাস্ত্রে এই ব্রতের কথা বর্ণনা করেছে। কাজেই কোনো লৌকিক ব্রত নয়, এই যে একবারে বৈদিক ব্রত, বেদ প্রসিদ্ধ ব্রত। প্রতি মাসে 2টি করে একাদশী ব্রত, আর যদি মহাদ্বাদশী প্রাপ্ত হওয়া যায় তাহলে 8টি মহাদ্বাদশী পালন করতে হয়। কিন্তু কখনো বিদ্যা একাদশী, অর্থাৎ সূর্যোদয়ের 1 ঘন্টা 36 মিনিট পূর্বে যদি দশমী থাকে তাহলে সেদিন আর একাদশী হবে না। গোটা দিনটা তো একাদশী হয়ে গেল, তবু একাদশী পালন হবে না। পরের দিন হয়তো 1 কলা একাদশী আছে, সেদিনই আমাদের একাদশী ব্রত হবে। কারণ বিদ্যা একাদশীতে কোনো ফল তো হয় না, উপরন্তু বিপরীত ফল প্রসব করে। একাদশীকে নিত্যব্রত বলে শাস্ত্রে। যেমন কর্মের ভাগ আছে, নিত্যকর্ম, কাম্যকর্ম, নৈমিত্তিক কর্ম। যে কাজগুলো কোনোদিন বাদ দেওয়া যায় না, করে নিত্যকর্ম। নৈমিত্তিক কোনো নিমিত্তে, পিতার মৃত্যু হয়েছে, মায়ের মৃত্যু হয়েছে, শ্রাদ্ধ করতে হলো, ছেলের বিয়ে দিতে হবে, অন্নপ্রাশন, উপনয়ন হয়ে গেল নৈমিত্তিক কর্ম। আর কত লোক কাম্যকর্ম, গৃহ শান্তির জন্য কর্ম করলাম, ধর্ম সম্পদের জন্য লক্ষ্মী পূজা করলাম, মঙ্গলচণ্ডীর পূজা করলাম, এগুলো সব হচ্ছে কাম্যকর্ম। নিত্যকর্মের গুরুত্ব বেশি, ফলটাও নিত্যকর্মে বেশি। নিত্য ফল, নিত্যকর্মের নিত্য ফল, এই ফল কখনো বিনষ্ট হয় না। একাধিক নিত্যব্রত বলিয়ে তো হবে না, নিত্যব্রত গুণ দেখাতে হবে। 4টে বৈশিষ্ট্য সনাতন গোস্বামী পাদ লিখেছেন। 1 নম্বর বৈশিষ্ট্য হলো যে ব্রতটি করলে গোবিন্দ প্রীত হবে, কৃষ্ণ প্রীতি কারক হতে হবে। 2 নম্বর হলো বললেন শাস্ত্রে বিধি রূপে থাকতে হবে। একাধিক শাস্ত্রে বিধি রূপ আছে, কৃষ্ণ প্রীতি কারক বলা আছে। আর পঞ্চশস্য ভোজনে নিষেধ, ওদিন অন্ন, গম, যব, সরিষা, কলাই, এই পঞ্চশস্য কোনো প্রকারই গ্রহণ করা যাবে না। কলিযুগের জন্য কিছু অনুকল্পিত বিধান দিয়েছেন। দুধ, ছানা, ঘি এগুলো খেলে ক্ষতি দেয়, ফল মিষ্টি। আর চতুর্থ হলো অকরণে প্রত্যয়, যদি না করে তাহলে পাপ হবে, পিতৃপুরুষত্ব সেই পাপে লিপ্ত হবে। আর প্রতিটি একাদশী একটা করে নাম আছে, যদিও সব একাদশীর একই বৈশিষ্ট্য, তবে একাদশী পৃথক পৃথক চেনবার জন্য নাম দেওয়া হয়েছে। এই একাদশীর নাম মোহিনী একাদশী। নামটা শুনে বুঝতে পারছেন যে একাদশী ব্রত পালন করলে পরে গোবিন্দ কৃপা করে নিজের দিকে মোহ সৃষ্টি করেন, সংসারে মোহ দূর হয়ে যায়, গোবিন্দে মোহ সৃষ্টি হয়। যে মোহ থেকে আমাদের শোক, দুঃখ, তাপ হয়, সেই মোহটা গোবিন্দ ধ্বংস করে দেন, আর তার নিজের প্রতি মোহটা বাড়িয়ে দেন। সেই নামই হলো গোবিন্দ। একসময় মোহিনী মূর্তি ধারণ করেছিলেন, আমরা জানেন। যখন দেবাসুরের সমুদ্র মন্থন হয়, তখন ভগবান শ্রীহরি মোহিনী মূর্তির বেশ ধরে কী করেছিলেন? অসুরটিকে প্রতারিত করে দেবতাগণকে অমৃত ভোজন করেছিলেন। ভগবানের সেই মোহিনী মূর্তি দর্শন করে সমস্ত পাপ আত্মা অসুরগণ মুক্ত হয়ে গেছে। তাই এই ব্রতটির নাম, এই একাদশীর নাম মোহিনী একাদশী। অর্থাৎ এই একাদশী ব্রত করলে মোহভঙ্গ, সংসারের প্রতি মোহভঙ্গ যায়, আর মোহভঙ্গরই সব দুঃখ, শোক, তাপ দূর হয়ে যায়। বশিষ্ঠ রামচন্দ্র সংবাদ আছে শাস্ত্রে। বশিষ্ঠ গুরুদেব তো রামচন্দ্র একদিন গুরুদেব বলছে, গুরুদেব, সীতা বিরহের দুঃখে আমার প্রাণ ফেটে যাচ্ছে। কি পাপ করেছিলাম, কেন এত দুঃখ সহ্য করতে হচ্ছে? কি করে এই দুঃখ থেকে মুক্তি পাওয়া যায়? ভগবান তার তো কোনো পাপ নাই, তার দুঃখ নাই, জগৎকে শিক্ষা দান করবার জন্য এটা তার লীলা। তখন বশিষ্ঠ বললেন, শোনো, বৈশাখ মাসের শুক্লপক্ষের যে একাদশী,
ব্রতটি আছে সেই একাদশী ব্রত পালন করো, তাহলে তোমার সমস্ত দুঃখ দূর হয়ে যাবে। এই প্রসঙ্গে একটা গল্প শোনালেন যে সরস্বতী নদীর তীরে একটা নগর ছিল, তার নাম ভদ্রাবতী। সেই নগরে এক ধনবান বৈশ্য বাস করত, তার নাম ছিল ধনপাল। নামটিও সার্থক। এই ধন কিন্তু সৎ উপকারে, সজ্জন মানুষের উপকারে এই ধন ব্যয় করতেন, সৎভাবে অর্থ ব্যয় করতেন। বহু মানুষের উপকার লাগে এমন কি করতেন, জলাশয় খনন করতেন, দাতব্য চিকিৎসালয়, বিদ্যালয়, পান্থশালা, যেগুলি করলে মানুষের উপকার লাগবে এমন সমস্ত পুণ্য কর্ম, লোকহিতকর কর্ম করেছেন। তার 5টি পুত্র। শেষ পুত্রটির নাম ছিল ধৃষ্টবুদ্ধি। নামটি এখন ধৃষ্টবুদ্ধি, যার বুদ্ধি ধর্ষিত হয়েছে, সেই ধৃষ্টবুদ্ধি কেমন বাবার অন্য 4 ছেলে থেকে পৃথক, বড় অত্যাচারী, অখাদ্য কুখাদ্য ভোজন করে, কোনো গুরুজন সজ্জনকে সে মানে না, এক কথায় আসরিক স্বভাব বিশিষ্ট। পিতা তখন বাড়ি থেকে দাঁড়িয়ে দিলেন, যা এমন ছেলের প্রয়োজন নাই, অকাল কুষ্মাণ্ডটি বাড়ি থেকে বার হয়ে যা। বাড়ি থেকে বেরিয়েগুলো খাবে কি, চুরি ডাকাতি করে খেতে লাগলো। কোনো জায়গায় ধরা পড়লো, কখনো বা রাজা ছেড়ে দিল। একবার রাজা ধরে বললেন, দেখো তোমাকে শৃঙ্খল মুক্ত করে দিলাম, কিন্তু তুমি এই নগরে থাকতে পাবে না, আমার যেটুকু রাজধানী তার বাইরে তোমাকে যেতে হবে। বনে জঙ্গলে থাকেন, ক্ষুধা তৃষ্ণায় কাতো, খেতে পারেন না, ঘুরে ঘুরে বেড়ান। একদিন দেখছে সেই বনে একটা মুনি স্নান করে যাচ্ছে। সে মুনির নাম কৌন্ডিন্য মুনি। সেই মুনির বলকল থেকে জল বিগলিত হচ্ছে, সেই জল স্পর্শ হয়েছে। দেখুন সাধু জলস্পর্শে কেমন, সঙ্গে সঙ্গে স্বভাবে পরিবর্তন হয়ে গেল। মুনির চরণে পড়ে কাঁদছে যে আমি তো এরকম দুর্ভাগ্য আমার জীবনে নেমে এসেছে। আমি ছিলাম ধর্মানের পুত্র, কিন্তু আজ খেতে পাচ্ছি না, কত দুঃখ কষ্ট হচ্ছে, কত মানুষ হত্যা করেছি, কত পশু হত্যা করেছি, আমাকে কি ভাবো। তখন দেখো তোমার সব দুঃখ দূরে যাবে, সব পাপ ধ্বংস হয়ে যাবে যদি বৈশাখ মাসের শুক্লপক্ষের মোহিনী একাদশী পালন করো। এই সেই কথায় বৈশাখ মাসের শুক্লপক্ষের মোহিনী একাদশী ব্রত পালন করে সে তার সব দুঃখ তো দূর হয়ে গেল, পরম বিষ্ণুভক্ত হইলেন এবং অন্তিমকালে বিষ্ণু লোকে বিষ্ণু ধামে গমন করলেন। দেখা যায় এই মোহিনী একাদশীর কেমন ব্রত মহিমা। আজকের দিনটি, এটা পুণ্ডিক, আজকের দিনটি বিশেষভাবে উল্লেখযোগ্য। এই বৈশাখ মাসের শুক্লপক্ষের একাদশীতে পুণ্ডরিক বিদ্যানিধি মহাপ্রভু পরিকরের মধ্যে একজন, এই পুণ্ডরিক বিদ্যানিধি তার তিরোভাব করেছিল। আমি আমরা যখন গদাধর পণ্ডিতের কথা বলেছিলাম তখন এই পুণ্ডরিক বিদ্যানিধির কথা বলেছিলাম। এরা বাড়ি ছিল কোথায়, ঢাকা জেলার চট্টগ্রাম, যেখানে চিন্ময় প্রভু জেলে আছে সেই চট্টগ্রামে বাড়ি ছিল। পরম বৈষ্ণব, কিন্তু বৈভবশালী, প্রচুর ঐশ্বর্য, জমিদার ছিল মানুষ। লক্ষ্মী মাধব এই সেবা আমাদের, লক্ষ্মী গোবিন্দ সেবা এদের। সেই পুণ্ডরিক বিদ্যানিধি নবদ্বীপ একটা বাড়ি ছিল, মাঝে মধ্যে নবদ্বীপও আসতে, নবদ্বীপে থাকতাম। একবার নবদ্বীপে বেড়াতে এসেছেন, তখন ওই গ্রামের লোক ছিল মুকুন্দ আর বাসুদেব, মহাপ্রভু থাকতেন। মুকুন্দ আর বাসুদেব, মুকুন্দ মধুকণ্ঠে গান শোনাতেন, আর বাসুদেবকে মহাপ্রভু কি বলেছেন, তুমি তো প্রহ্লাদ, বলছে সবার দুঃখ নিয়ে আমাকে মরতে দাও। তখন তুমি তো প্রহ্লাদ। সেই মুকুন্দ বাসুদেব 2 ভাই। সেই মুকুন্দ একদিন গদাধর পণ্ডিতকে বলছে, তোমাকে একটা বৈষ্ণব দেখাবো, চলো। চলো, বৈষ্ণব দর্শন তো বড় পুণ্যের কাজ, চল দেখাবো। নিয়ে গেলেন বিশাল রাজবাড়ি, অট্টালিকা একবারে। সেখানে একটি কক্ষে, একবার সুসজ্জিত কক্ষ, যেখানে একবারে খাটে সুসজ্জিত, পালঙ্কে বসে, খাট নয় পালঙ্কে গদি বিছানো বসে আছেন। অঙ্গে কত অলঙ্কার, গড়গড়ায় তামাক খাচ্ছেন, রূপোর গড়গড়ায় তামাক খাচ্ছেন, পান বাটিতে পান, রেকাপিতে পান, কত দাস দাসী সেবা করছে, ব্যজন করছে। গদাধর মনে ভাবছে, আচ্ছা বৈষ্ণবপতি, বৈষ্ণবপতি ছেঁড়া কাছে নামাতে হবে,
বাবা এমন বৈষ্ণব হয় নাকি, মনে মনে একটা বিতৃষ্ণা হয়। মুকুন্দ বৈষ্ণব চেনে না, কোথায় নিয়ে এলো আমাকে দেখাতে। বুঝতে পেরেছেন মুকুন্দ যে গদাধরের ঠিক মনটা পছন্দ হয় না এই বৈষ্ণবকে দেখে। তখন ভাগবতে একটি শ্লোক উচ্চারণ করেন, অহো বকিয়াং স্তনকাল কূটং জিগাংসায়া অপায়ত অপ্রসাদ্ধি লেভে ধাত্রুচিতাং গতি কং বা দয়ালুং শরণং ব্রজেম। পুতনা রাক্ষসী, বকি মানে বকাসুরের ভগিনী, বকি পুতনা রাক্ষসী, তিনি গোবিন্দকে বিষ দিয়েছিলেন। স্তনকালকূট, স্তনে কালকূট বিষ দিয়ে গেছেন। তাহলে বিষ দিলে তার তো নরকে যাওয়া উচিত ছিল, অপায়তা পান করেছিলেন, অসাধ্যি। তাহলে তার তো নরকে অনন্ত, ভগবানকে যে বিষ খাওয়ায় তার তো অনন্ত কোটি নরক খাওয়া উচিত। ভক্তকে খাওয়ালেই হয়, ভগবান খাইছে, কিন্তু তা হলো না। কি হলো? লেভে ধাত্রুচিতাং গতি, ধাত্রুচিত গতি লাভ করলেন। ধাইমা, ধাত্রু মানে ধাইমা, 5টা মায়ের মধ্যে একটা মা হলো ধাইমা। আগেকার দিনে তো নার্সিংহোম হাসপাতাল ছিল না, আতুর ঘরে সন্তান হতো এবং সেই সন্তান প্রসব করাতেন ধাইমা। এই ধাইমাকে একটা মা বলা হতো। সেই ধাইমার গতি, ধাইমা দেখুন মায়ের মতন কাজ, ছেলেকে শোয়াবেন, ছেলেকে তেল মাখাবেন, ছেলেকে চান করাবেন, ঠিক মায়ের কাজই পান। তাকে দিলেন, যাও তুমি গোলকে ধাত্রীগতি লাভ করো, কারণ মায়ের বেশে এসেছো, মায়ের মতো করে আমাকে কোলে তুলে নিয়ে আদর করেছো, তাই তুমি বিষ দিলে কি হবে? আমি তোমাকে অমৃত দান করলাম, তোমাকে ধাত্রীগতি দান করলাম। এই শ্লোকটি শোনা মাত্রই সঙ্গে সঙ্গে খাট থেকে হা কৃষ্ণ বলতে বলতে পড়ে গেছে। আর চেতনা নাই, অষ্টসাত্ত্বিক ভাব বিকার আগে দেখাচ্ছে, মোট সাদা সাদা। তখন গদাধর ভাবছেন, ছি 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 ছি, এ আমি কি করলাম? বৈষ্ণব অবজ্ঞা, এটা একটা অপরাধ। মনে মনেও যদি কোনো বৈষ্ণবকে অবজ্ঞা করা হয় তাহলে সেটা একটা বৈষ্ণব অপরাধ। আর সেই বৈষ্ণব অপরাধ একবার হয়ে গেলে হরিভক্তি আর বৃত্তিপ্রাপ্ত হয় না, বিনষ্ট হয়ে যায়। বৈষ্ণব অপরাধকে কি বলেছে? মত্ত হাতির সঙ্গে যদি বৈষ্ণব অপরাধ উঠে হাতি মাতা, উপারিয়া ছিন্ডে তার শুকিয়ে যায় পাতা, ভক্তিলতার পাতা উবড়ি দেন। তা ছি ছি ছি, আমি কি করলাম মনে ভাবছি, মনটা বিষণ্ণ হয়ে অনেক পর পর ধ্যানটা মূর্ছা ভাঙলো। পরিচয় দিলেন, মুকুন্দের পরিচয় দিলেন, পুণ্ডরী বলে আমি চিনি। আস্তে আস্তে বলছেন যে এত বড় অপরাধ করে ফেললাম মুকুন্দ, এই অপরাধ থেকে আমার মুক্তি কি করে হবে? তা দেখো মুকুন্দ, তুমি তো আমার হিতৈষী, তোমার কাছে আমার একটা নিবেদন জানাই। আমি ওনার কাছে মন্ত্র দীক্ষা গ্রহণ করব, তখন উনি আমার গুরু হয়ে যাবেন, আমি তো শিষ্য। শিষ্য হলে গুরুদেব শিষ্যের সব অপরাধ ক্ষমা করে, আমার সব অপরাধ ক্ষমা করবে। মুকুন্দ বলতে ভালো কথা, কিন্তু একবার গৌরহরি অনুমতি নিতে হবে। গৌরহরিকে সব কথা খুলে বললেন। গৌরহরি বলেন, দেখো তোমার জন্যই তো এসেছে পুণ্ডরিক বিদ্যানিধি। কে ছিলেন বলতে কোনি? রাধার পিতা বিশ্বভানু রাজা ব্রজলীলায় তিনি এসেছেন পুণ্ডরিক বিদ্যানিধি। বিশ্বভানু রাজা বড় লোক ছিলেন, রাজা ছিলেন না। বর্ষায় গিয়ে দেখেছেন তো নিজে কন্যা যেটা কত বড় কেমন সুন্দর বানিয়ে দিয়েছেন। সেই বিশ্বভানু রাজা এসেছেন কলিকালে পুণ্ডরিক বিদ্যানিধি হয়ে। গদাধর পণ্ডিতকে রাধারানী অবতার তো, তাহলে গুরুদেব কে হবে? তার পিতাই তার গুরুদেব হবেন তো, এটা একবার মাথা হয়ে আছে। মহাপ্রভু জানতেন তো, মহাপ্রভু হ্যাঁ গো সেই জন্য তো পুণ্ডরিক বিদ্যানিধি এসেছে, তুমি দীক্ষা নাও, দীক্ষা নিয়ে তোমার সমস্ত অপরাধ ক্ষমা করবে বলতে। যথাকালে দীক্ষা হলো। মহাপ্রভু পুণ্ডরিক বিদ্যানিধিকে দেখে জড়িয়ে বলেন। মহাপ্রভু তো রাধাভাবী ভাবিত, বাপ বলে চরণে পড়েছিলেন পুণ্ডরিক বিদ্যানিধি। এই পুণ্ডরিক বিদ্যানিধিকে মহাপ্রভু বলতেন বিদ্যানিধি নয়, প্রেম নিধি। পড়াশোনা এত ভালো ছিলেন, যা হচ্ছে বিদ্যানিধি না বলছি, নিধি মানে সাগর, বিদ্যার সাগর। বলছে না না, প্রেমের সাগর, প্রেম নিধি, পুণ্ডরিক প্রেম নিধি বলতেন মহাপ্রভু। সেই পুণ্ডরিক বিদ্যানিধি দেখুন কেমন গঙ্গা স্নান করতেন না, কেন দিনের বেলায় গঙ্গা দর্শন করতেন না। দেখছেন গঙ্গায় গিয়ে সব কাপড় কাচ্ছে,
কাপড় কাচ্ছে গঙ্গা, গঙ্গা জলে থুতু ফেলছে, গঙ্গা জলে মুখ কুলকুচি করছে, বলে কত বড় অপরাধ মা গঙ্গা, সে কি সাধারণ নদী নাকি জলব্রহ্ম? সেখানে গিয়ে দেখো যত অসুচি বস্তু স্পর্শ হচ্ছে। সেই জন্য দেখতে রাত্রিবেলায় গঙ্গা দর্শন করতেন এই পুণ্ডরিক বিদ্যানিধি। যথাকালে এই পুণ্ডরিক বিদ্যানিধি দীক্ষা দান করলেন আমাদের গদাধর পণ্ডিতকে। গদাধর পণ্ডিত আবার এই মন্ত্র একবার তার কিছু স্ফুরণ হচ্ছিল না। কেন? গদাধর পণ্ডিত গুরুদেবের পাওয়া মন্ত্রটাই তার এক শিষ্যকে দিয়ে ফেলেছিলেন। নিজের মন্ত্র কাউকে দিতে নেয়, শাস্ত্রী বলা আছে স্বমন্ত্র নৌপদিষ্ট। গুরুদেব তোমাকে যে মন্ত্র দিয়েছেন, তুমি যদি কাউকে শিষ্য করো সেই মন্ত্রটা যা যাবে তাহলে আর স্ফুরণ হবে না। গদাধর স্ফুরণ হয়, তখন মহাপ্রভু কি করবো, তুমি আমাকে একটা মন্ত্র বলে না, তাই হয় নাকি? তোমার গুরুদেবই তোমাকে মন্ত্র দেবে। কি করে কোথায় আছেন ঠিক চলে আসবেন। দেখুন অন্তর দিকে আকর্ষণ দেখুন। যখন পুরী ধামে রয়েছেন পুণ্ডরিক বিদ্যানিধি এলেন, পুণ্ডরিক বিদ্যানিধি এসে আবার গদাধরকে মন্ত্র দান করলেন। পুণ্ডরিক বিদ্যানিধির সঙ্গে সর্বদামোদরের খুব ভাব ভালোবাসা ছিল, বন্ধুত্বের প্রতি ছিল। এই পুণ্ডরিক বিদ্যানিধি গৌর পরিকর, আজ তার প্রিয় ভাব তিথি। আজকে দিনে তার চরণে কোটি কোটি প্রণাম জানিয়ে এইখানে আমার হরিকথার বিরতি জানি তাই যাই। শ্রী হরি বাসরে হরি কীর্তন বিধান, শ্রী হরি বাসরে হরি কীর্তন বিধান, আজি কইলা এই বিধান, গৌরাঙ্গনি দানি নামারে আজি কইলা এই বিধান, হরি নাম মহৌষধি আজি কইলা এই বিধান, যত খণ্ড প্রাণ চাবার লাগি জগতের প্রাণে গোড়া, জগতের প্রাণ গোড়া, জগতের প্রাণ গোড়া, প্রাণ যে নাচে নিত্য আরম্ভীরা প্রভু জগতের প্রাণ বাইরে, নিত্য আরম্ভীরা পুণ্যবন্ত শ্রীবাস অঙ্গমে শুভারম্ভ, পুণ্যবন্ত শ্রীবাস অঙ্গমে শুভারম্ভ, উঠিল কীর্তন ধ্বনি গোপাল গোবিন্দ বাইরে, উঠিল কীর্তন ধ্বনি গোপাল গোবিন্দ, উঠল
হরি গোপাল গোবিন্দ বলি রাজ নামের ধনী গোপাল গোবিন্দ হরি নামে হরি শিবাসুরম গণ হতে উঠল রাজ নামের ধনী নামের জগৎ নামের ধনী জগৎ উঠিল কীর্তন ধ্বনি গোপাল গোবিন্দ আইরে উঠিল কীর্তন ধ্বনি গোপাল গোবিন্দ সবার অঙ্গেতে শোভে শ্রীচন্দন মালা সবার অঙ্গেতে শোভে শ্রীচন্দন মালা সবাই গায়েন কৃষ্ণ প্রেমে হয়ে ভোলা রে সবাই গায়েন কৃষ্ণ প্রেমে হয়ে ভোলা মৃদঙ্গ মন্দিরা বাজে শঙ্খ করতাল মৃদঙ্গ মন্দিরা বাজে শঙ্খ সংকীর্তন সঙ্গে সব হইল মিশাল বাইরে সংকীর্তন সঙ্গে সব ব্রহ্মাণ্ডে উঠিল ধরে পুরিয়াকাশ ব্রহ্মাণ্ডে উঠিল ধরে চৌদিকে মঙ্গল সব যায় নাশ বাইরে চৌদিকে মঙ্গল সব যায় না চারিদিকে মঙ্গল হরি সংকীর্তন চারিদিকে মঙ্গল হরি সংকীর্তন মাঝে নাচেন জগন্নাথ মিত্রের নন্দন বাইরে মাঝে নাচেন জগন্নাথ মিত্রের নন্দন নাচে আমার গৌর নাচে নাচে আমার গৌর নাচে ভাইনিতায়ের গলা ধরে নাচে আমার গৌর নাচে ভাইনিতায়ের গলা ধরে নাচে আমার গৌর নাচে গদাধরকে বামে লয়ে নাচে আমার গৌর নাচে গদাধরকে বামে লয়ে নাচে আমার গৌর নাচে সাঙ্গ পাঙ্গ সঙ্গে লয়ে নাচে আমার গৌর নাচে সঙ্গ পাঙ্গ সঙ্গে লয়ে নাচে আমার গৌর নাচে হিল্লরে হেরে দুলে নাচে আমার গৌর নাচে হিল্লরে হেরে দুলে নাচে আমার গৌর ওরে মুখে হরি হরি বলে নাচে আমার গৌর নাচে মুখে হরি হরি বলে নাচে আমার গৌর বলি হে বেদান্ত বাহু বলে হরি 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 বলে হে বেদান্ত বাহু বলে হরি 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 বলে হে বেদান্ত বাহু বলে হরি 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 বলে নাচে আমার গৌর নাচে মাঝে নাচেন জগন্নাথ মিত্রের নন্দন বাইরে মাঝে নাচেন জগন্নাথ মিত্রের নন্দন যার নাম আনন্দে শিব বসন না জানে যার নাম আনন্দে শিব যার রসে নাচে শিব সে নাচে আপনে যার রসে নাচে শিব সে নাচে আপনে
গুণী রে নামে আগুন হতে প্রহ্লাদ রক্ষা পেল নামে এমনি গুণী রে আগুন হতে প্রহ্লাদ রক্ষা পেল নামে এমনি গুণী রে হনুমান সাগর পার হলো নামে এমনি গুণী রে হনুমান সাগর পার হলো নামে এমনি গুণী রে জয় রাম জয় রাম জয় রাম হনুমান সাগর পার হলো জয় রাম জয় রাম জয় রাম হনুমান সাগর পার হলো অজামি বৈকুণ্ঠে গেল নিজ পুত্রের নামে রেখে অজামিন বৈকুণ্ঠে গেল পুত্রের নাম রেখে অজামিন বৈকুণ্ঠে গেল নারায়ণ 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 বলে নিজ পুত্রের নাম রেখে নারায়ণ 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 বলে নিজ পুত্রের নাম রেখে অজামিন বৈকুণ্ঠে যার নামে অজামিল পাইল মতন যার নামে অজামিল পাইল মতন যার নাম শ্রবণে সংসার বন্ধন ঘটে যার নাম শ্রবণে হেন প্রভু অবতরী কলি যুগে নাচে হেন প্রভু অবতরী কলি যুগে নাচে নাচে রে আমার গৌর নাচে নাচে রে আমার গৌর নাচে কিনেতে নিতাই নাচে কিনেতে নিতাই গৌর বললে আমি বলবো বলে দক্ষিণেতে নিতাই নাচে বললে আমি বলবো বলে দক্ষিণেতে নিতাই নাচে বামে গদা ধর নাচে বামে গদা ধর নাচে রাধা ভাবে বিভোর হয়ে বামে গদা ধর নাচে রাধা ভাবে বিভোর হয়ে বামে গদা ধর নাচে শিবাল নাচে পিছে পিছে শিবাল নাচে পিছে পিছে সম্মুখে অদ্বৈত নাচে সম্মুখে অদ্বৈত নাচে যে গৌকে এনেছিল যে গৌকে গঙ্গা জল তুলসী দিয়ে যে গৌকে এনেছিল গঙ্গা জল তুলসী দিয়ে যে গৌকে এনেছিল নাম প্রেম বিলাইতে যে গৌকে এনেছিল নাম প্রেম বিলাইতে যে গৌকে এনেছিল শান্তিপুরের ঘাটে বসে যে গৌকে এনেছিল শান্তিপুরের ঘাটে বসে যে গৌকে এনেছিল নয়ন জলে মুখ ভাসায় যে গৌকে এনেছিল নয়ন জলে মুখ ভাসায় যে গৌকে আপনার কৃষ্ণ এসো বলে নয়ন জলে মুখ ভাসায় প্রাণ কৃষ্ণ এসো বলে নয়ন জলে মুখ ভাসায় প্রাণ কৃষ্ণ এসো বলে নয়ন জলে মুখ ভাসায় যে গৌকে হেন প্রভু অবতরী কলি যুগে নাচে হেন প্রভু অবতরী কলি যুগে নাচে যার নাম লইয়া চুক নারদ বেড়ায় যার নাম লইয়া চুক নারদ বেড়ায় সহস্র বদন প্রভু যার গুণ গায় সহস্র বদন প্রভু যার গুণ গায় সর্ব মহাপ্রায়শ্চিত্ত যে প্রভুর নাম সর্ব মহাপ্রায়শ্চিত্ত যে প্রভুর নাম যে প্রভু না চায় দেখে যত ভাগ্যবান যে প্রভু না চায় দেখে নিজানন্দে নাচেন মহাপ্রভু বিশ্বম্ভর নিজানন্দে নাচেন মহাপ্রভু বিশ্বম্ভর চরণের তালি শুনি অতি মনোহর চরণের তালি শুনি বাবা বেশে মালা নাহি রহরে গলায় 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 চিড়িয়া পরয়ে গিয়া ভক্তের বাবা চিড়িয়া পরয়ে গিয়া ভক্তের চিড়িয়া পরয়ে গিয়া ভক্তের চিড়িয়া পরয়ে গিয়া ভক্তের শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ চাঁদ যান শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ যান বৃন্দাবন দাস তচু পদ যুগে গান বৃন্দাবন দাস তচু পদ যুগে গান গুণ গান
করে গৌর গুণ গান করে বেনুরবাসী বৃন্দাবন গৌর গুণ গান করে বেনুরবাসী বৃন্দাবন গৌর গুণ গান করে নারায়ণী নন্দন নারায়ণী নন্দন চৈতন্য লীলার ব্যাস নারায়ণী নন্দন চৈতন্য লীলার ব্যাস নারায়ণী নন্দন গৌর গুণ গান করে গৌর গুণ গান করে নিতাই চরণ হিয়ায় ধরে গৌর গুণ গান করে নিতাই চরণ হিয়ায় ধরে গৌর গুণ গান করে নিতাই চরণ হিয়ায় ধরে গৌর গুণ গান করে নারায়ণী নন্দন শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ তনুজান কৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ তনুজান বৃন্দাবন দাস কত যুগে গান বৃন্দাবন দাস প্রভু পদ যুগে